আরো আগে থেকে কাজ শিখা উচিত ছিল, এটা তোমার ভুল ছিল। অবশ্যই হ্যাঁ, বলছিল। এটা ভুল ছিল না? অবশ্যই। এটা ভুল ছিল। তার মানে তোমার আগে মানুষ যেখানে টাকা পয়সা দিয়েও পাচ্ছে না, পাচ্ছে সেখানে না, আপনারা হ্যাঁ। বিনা পয়সায় আমরা যারা নতুন নতুন বেরোচ্ছি হ্যাঁ। তাদেরকে আপনারা সুযোগ করে দিয়েছেন, এটা ভাই আসল। আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জে। সো আমাদের একটা স্টুডেন্টকে নিয়ে, তো উনি হচ্ছে যে এবার হচ্ছে যে ডিপ্লোমা করে শেষ করছে। তো উনি হচ্ছে যে রিসেন্টলি হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করছে এবং হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন করার পর আমি তাদেরকে কল দিয়েছি। সো আপনার সাথে কিভাবে যোগাযোগ হয়েছিল? আসসালামু আলাইকুম। আমার ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছিল আরও আগে থেকে। আমি ভাইকে মেসেজ দিয়েছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করার জন্য একটা সঠিক প্রতিষ্ঠান চাচ্ছিলাম। ভাইয়ের ভিডিও দেখতে দেখতে পরে ভাই যখন দেখলাম ফেসবুকে পোস্ট করছে, আবেদন করছে, সে প্রত্যেক জেলা থেকে তার কিছু সহযোগী নিচ্ছে। তখন আমি ভাইয়ের জায়গায় ফর্ম ফিল আপ করছিলাম। তো তারপরে গতকাল রাত্রে ভাই আমাকে ফোন দিয়েছিল আর বলছিল যে আমাদের গোপালগঞ্জে তার একটা প্রজেক্ট আছে, সে আসবে সেখানে সময় দেওয়ার জন্য। হ্যাঁ, সো আমরা হচ্ছে যে সেম, আমাদের হচ্ছে যে কাজ প্রতিটি মোটামুটি অনেক জেলায় হচ্ছে কাজ চলতেছে। সেই অনুযায়ী হচ্ছে ওনার সাথে হচ্ছে কালকে রাতে 12টার দিকে ফোন দিছি, তো ওনার সাথে আমার কানেকশন হয়ে গেছে। তো আজকে হচ্ছে যে আমরা চলে আসছি, যে কথা সেই কাজ, আমরা সাইডে চলে আসছি। সাইডে এসে আমরা অনেক কিছু শিখতে পারছি যে আসলে একটা প্রজেক্ট আমাদের স্টার্ট করার আগে আমাদের কি কি জিনিসগুলো লাগে। তো ধরেন হচ্ছে যে নর্মালি হচ্ছে আমরা একটা প্রজেক্ট যখন স্টার্ট করবো তার আগে হচ্ছে আমরা একটা টেকনিক্যাল সার্ভে করি। সো উনি হচ্ছে আমাদের সাথে আজকে আসছে, আসার পর হচ্ছে যে উনি টেকনিক্যাল সার্ভে করছে। আসলে টেকনিক্যাল সার্ভে আসলে কি বাসায় বসে বসে করলে ঠিক আছে, না সাইডে আসা উচিত? না ভাই, এটা অবশ্যই মনে করি যে সরেজমিনে যাইতে হবে, কারণ নিজের দাঁড়াই থেকে জায়গাটা দেখে নিজের চোখে দেখতে হবে সবকিছু বিষয়টা আছে, হ্যাঁ। রাস্তা থেকে কত দূর আছে, হ্যাঁ। বা জায়গাটায় কোনো বৈদ্যুতিক খুঁটি বা ডিশ লাইনের কোনো খুঁটি আছে কিনা, কোনো গাছপালা আছে কিনা, বা জায়গার আশেপাশে হ্যাঁ, কোনো তো মানে ঘরবাড়ি আছে বিষয়টা হচ্ছে কিনা। মানে জায়গাটাকে মেজারমেন্ট করতে হবে। টেকনিক্যাল সার্ভে যে প্রাথমিক সার্ভে করবো, সেক্ষেত্রে মালিক কোন দিকে হচ্ছে দরজা জানলা দিতে চায়, বিল্ডিংটা কোন পাশে দিলে ভালো হবে, ওই বিষয়গুলো হচ্ছে একটা ব্যালকনিটা কোন হ্যাঁ পাশে দিবে বা একটা তার প্রাথমিক রান্নাঘরটা একটা কোন দিকে আইডিয়া দিবে। দেওয়ার জন্য, কারণ এটা নিয়ে কিন্তু মোটামুটি একটা ঝামেলা হয়ে যায়। অবশ্যই হ্যাঁ, তারপর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে মানে মানে বিদ্যুতের খুঁটি আছে কিনা, কোন পাশে হবে বিল্ডিংটা, কোন পাশে সামনে দিতে হবে, ওই বিষয়গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলো আমরা দেখলাম। ইভেন কি যে মাপগুলা যে নিতে হয়, কিভাবে নিতে হয় বলেন। শুধু শুধু দৈর্ঘ্য প্রস্তাব যদি 50 ফিট বা 30 ফিট থাকে একদম সহজ, যদি বাঁকা তেরা হয় তাহলে কি সমস্যা আছে? না, বাগাতারা হলে অবশ্যই সমস্যা আছে। তখন আপনার দেখা গেলো প্রত্যেকটা কোণার মাপ আলাদা আলাদা নেওয়া লাগে, হ্যাঁ। কারণ সব জায়গা তো আর আপনার স্কোয়ার ফিট থাকবে না। না না একটা স্কোয়ার ফিট থাকলে এটা সহজে করা যায়, কিন্তু যখন একটা মাপ আপনার যদি 3-4 কোণা বা রম্বসের মতন থাকে তাহলে একটা তখন ঝামেলা হয়ে ঝামেলা যায়। হয়ে হ্যাঁ, যায় আর কি। সো এই জিনিসটা কিন্তু বইয়ের মধ্যে পাওয়া যায় না। বইয়ের না মধ্যে না, এটা আপনার এই কাজটা শিখতে হলে আপনার অবশ্যই মাঠ পর্যায়ে নামতে হবে। নামতে হবে, নাহলে এটা কিন্তু আপনি নেক্সট বইতে পাবেন ইম্পসিবল, না। নেক্সট না, না, ইম্পসিবল, রাইট? অবশ্যই। সো এই জিনিসটা হচ্ছে ও কিন্তু হাতে কলমে শিখছে। সো তুমি যে মানে এখন প্র্যাকটিস করলা, জিনিসগুলো আমি তোমাকে দেখাইলাম, বুঝাইলাম, জি। তুমি আসলে কেমন মনে করো এটা কি আগে থেকে দরকার ছিল কিনা তোমার? না, অবশ্যই আগের থেকে আমার এটা আরো দরকার ছিল। এখন ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার আরো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি আরো ভাইয়ের সাথে থাকার জন্য অনুরোধ করবো, বাইকে যেন আমার রাখে তার আচ্ছা সাথে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তোমরা যদি এই জেলাতে কাজ হয় অবশ্যই তোমাকে মানে আমি নক দেবো, যেহেতু তোমার সাথে ফার্স্ট আসলে। জি। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আসলে বাসায় বসে থেকে যদি আপনি মনে করেন যে কাজ ভালো পারবেন, নেক্সট না ভাই, ইম্পসিবল। বাসায় বসে থেকে আসলে আমি নিজেই তো ডিপ্লোমা শেষ করেছি, কিন্তু এখন নিজের মধ্যে আসলে একটা লজ্জাবোধ লাগে যে আমি যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এটা মানুষের যখন বলবো, যদি আমি 4টা মিস্ত্রিকে যদি ভুল ধরতে না পারি বা তাদের যদি আমার ফিল্ডে যদি খাটাইতে না না পারি, মানে ভুল ধরা মেন বিষয় না, কাজ অনুযায়ী মানে ডিজাইন, এটাই অবশ্যই অ্যাজ পার design- ডিজাইন অনুযায়ী যদি না হয়, ঠিক আছে, ওই জিনিসটা যদি মানে তারা না করে, ওই চেকটা যদি দিয়ে তুমি ভুল অবশ্যই ধরতে পারো, মালিকের যে চাহিদা যেরকম, হ্যাঁ, যদি right. সেরকম সেটা যদি তবে দিতে এটা না পারি, ডিজাইন অনুযায়ী হতে হবে, ডিজাইন ঠিক আছে? হ্যাঁ, রাইট। তো এই জিনিসটা কিন্তু আসলে খুবই ইম্পর্টেন্ট। সো তোমরা যদি চাও সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করলে রেজিস্ট্রেশন করতে পারো, আমাদের রেজিস্ট্রেশন দেওয়া আছে, তো রেজিস্ট্রেশন করতে পারো। আমরা হচ্ছে যে যেই জেলাতে যাই তোমাদেরকে নক দেবো। এখন তোমাদের ছোট ভাই যারা আছে তাদেরকে তুমি কি উপদেশ দিতে চাও, যেহেতু তোমার হচ্ছে যে আরো আগে থেকে কাজ শেখা উচিত ছিল, এটা তোমার ভুল ছিল। অবশ্যই হ্যাঁ, বলছিল। এটা ভুল ছিল না? অবশ্যই। এটা ভুল ছিল, তার মানে তোমার আগে থেকে শেখা ছিল। তাহলে তোমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে আমার তোমরা কি বলবা? ছোট ভাইকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যে আপনারা যখন ডিপ্লোমা শেষ করবেন তখন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য আপনার বড় বড় যে সকল প্রতিষ্ঠান আছে ওইসব পিছনে না ছুটে যারা অরিজিনালি মাঠ পর্যায়ে কিছু শিক্ষা দিতে পারবে হ্যাঁ, তাদের কাছে যান। রাইট, মানে কারণ আপনি অরিজিনাল অথেন্টিক যারা কাজ শিখাবে। অনেকে অনেকে বড় প্রতিষ্ঠানে করে কিন্তু কাজে বোঝে না। কাজ কিছু বোঝে না, কারণ আমি মনে করি কি যে বড় যে সকল প্রতিষ্ঠান আছে শুধুমাত্র তারা ব্যবসা। হ্যাঁ, কারণ না, শুধুমাত্র যারা তারা ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী আছে, করে, আর হ্যাঁ, কিছু করে না। ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের কাছে গেলে আপনি টাকা দিয়ে কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? এই জন্য আপনাকে ওই ক্ষেত্রে যেটা করতে টাকা হবে, টাকা এবং সময় মনে করি দুইটাই দুইটাই লস। লস। হ্যাঁ, এরকম অনেক ওদের বড় ভাইয়েরও সেম হয়েছে, বলে টাকা দিয়ে করছে বাট কোনো কিছু শিখতে আমি পারে না। নিজে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করিনি, কারণ আমার বড় ভাই আমাকে বলছিল যে আমি সে যেখান থেকে করছে তার শুধুমাত্র সময় এবং টাকা দুটোই লস গেছে। দুইটাই লস গেছে। সে ভর্তি হওয়ার পরে তার মাঠ পর্যায়ে নিয়ে তেমন কোনো কাজ শেখায় নাই, শুধু সিম্পল 1-2 দিন ভিজিট করাইছে, এরপরে কাজ শেষ। আর সো ভেরি ব্যাড এই বিষয়টা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো তোমাদেরকে সবাইকে বলবো, আচ্ছা আমাদের যে উদ্যোগটা, ঠিক আছে, উদ্যোগটা কি খারাপ না ভালো তোমরা কমেন্টে জানাবা। যেহেতু আমরা বিভিন্ন সাইডে যাই, সাইড ভিজিটে, তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দুইজন একজন করে, এটা কি ভালো না খারাপ? আর কে কোন জেলা থেকে জয়েন হইতে চাও সেটাও কমেন্ট করবা। তুমি এটা বলবা যে আসলে এই উদ্যোগটা কি ভালো ছিল না খারাপ? উদ্যোগটা অবশ্যই ভালো ছিল ভাই,
কারণ আপনারা বিনা পয়সায় আমাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর সুযোগ করে দিচ্ছেন। হ্যাঁ মানুষ যেখানে টাকা পয়সা দিয়েও পাচ্ছে না, পাচ্ছে সেখানে না, আপনারা হ্যাঁ। বিনা পয়সায় আমরা যারা নতুন নতুন বেরোচ্ছি হ্যাঁ। তাদেরকে আপনারা সুযোগ করে দিচ্ছেন, এটা ভাই আসলে অনেক বড় পরিচয় আমি হ্যাঁ, মনে করি। সেটাই কারণ সেটাই হাতে কলমে শেখার জন্য মানুষ বহুত প্রতিষ্ঠানে দৌড়ায়, কিন্তু আসলে কাজের কাজ কিছু শেখে না। সেখানে আমি তোমার বলি, তুমি যদি আরো 10টা ক্লাস করতে পারো, এরকম 10 বার আসতে পারো, তাহলে আমার মনে হয় একটা সাইডের যে সমস্যাগুলো হয়, অর্থাৎ পৃথিবীর মধ্যে যে যেটাই বলুক, সাইড ইঞ্জিনিয়ারের যেই সমস্যা ভাই, একটা মালিককে কন্ট্রোল করতে হয়, একদম কনভিন্স করতে হয়, ইভেন হচ্ছে যে যেই কন্ট্রাক্টর থাকে তাকেও কনভিন্স করতে হয়, আর অনেকদের কনভিন্স অবশ্যই করতে হয়। মালিকের সাথে শুধু মালিক না, আমি মনে করি যে যখন ওখানে তুমি একটা লিডার হিসাবে যেই leader তুমি এসে গেলে পারে তখন আশেপাশেরও লোকজন থাকে, হ্যাঁ বা অনেকের বিভিন্ন মানুষের বিভ্রান্তিকর চেষ্টা করে, হ্যাঁ চেষ্টা করে তারা একটা কথাবার্তা বলে, চেষ্টা করে আর বল ধরানো বা ব্রেন ঘুরাই দেওয়ার জন্য অনেক বিভিন্ন সমস্যা কৌশল করে। খাটায় তারা। এই তোমাকে এই যে নেতৃত্বের ক্ষমতাটা, ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি সবাইকে বলবো যে এই জিনিসটা তৈরি করতে হবে, যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তুমি সব কন্ট্রোল করতে হবে, এমনভাবে কন্ট্রোল করতে হবে যাতে লাঠিও না ভাঙে, সাপও না মরে, নাকি এরকম একটা কথা। অবশ্যই, যেটা ওর সাথে কথা বলে ভালো লাগছে। সবাই ভালো থাকবা, আর দেখা হবে পরবর্তী দিন ইনশাআল্লাহ। তুমি কিছু বলতে পারো সবাই স্টুডেন্টের জন্য। হ্যাঁ, স্টুডেন্টদের আমি একটা কথাই বলবো, আপনার দ্রুত রেজিস্ট্রেশন করেন, কারণ এখানে আপনি বিনি পয়সায় আপনি মাঠ পর্যায়ে একদম হাতে কলমে কাজটা শিখতে পারতেছেন। যেখানে আপনার গাজীপুরে অনেকে অ্যাডভাইস দেয় গাজীপুরে গেলে পারে ভালো ভালো প্রতিষ্ঠান আছে, আসলে আমি মনে করি এটা সম্পূর্ণ আপনার টাইম লস হবে শুধুমাত্র। গাজীপুর তো গভর্নমেন্ট জবের প্রিপারেশনে যারা যায়, যা হয়তো বা এটা তারা, আপনি কিন্তু আমি মাঠ আপনি যদি পর্যায়ে ইন্টার্নশিপের কথা বলছি। হ্যাঁ ইন্টারন্যাশনাল কাজ যদি হ্যাঁ। শিখতে হয়, অবশ্যই তোমাকে হচ্ছে সাইডে যেতে হবে। সাইডে যাইতে শুধু আমাদের ভাই, আমাদের কাছে দরকার নাই, আমাদের কাছে দরকার নাই, আপনি যে কোনো জায়গায় সাইডে ভালো কাজ শিখেন, অবশ্যই। আপনার জন্য ভালো হতে পারে। আর সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমে এই ধরনের ভিডিও কন্টিনিউ থাকবে, আশা করি ভিডিওটা শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।